অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নন মেজর রসায়ন এক ক্লাসে সকলকে স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় অধ্যায় 2 পরমাণুর গঠন, কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা আলোচনা করব আজকে। তো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমাদের বিভিন্ন কোয়ান্টাম সংখ্যা প্রয়োজন হয়। তো আমরা দেখব আজকে কোয়ান্টাম সংখ্যাটা কি এবং কোয়ান্টাম সংখ্যার বিভিন্ন মান। তো আমরা ক্লাসে চলে যাই। আমাদের প্রশ্নটা ছিল কোয়ান্টাম সংখ্যা কি, n সমান 3 বা 4 হলে l ও m এর মান হিসাব করে দেখাও। তো এখানে যে কোনো প্রকারের মান চলে আসতে পারে, আমরা আজকে সেটার সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো কোয়ান্টাম সংখ্যা কি? কোয়ান্টাম সংখ্যা আমরা জানি বিভিন্ন কক্ষপথ থাকে, অরবিটাল থাকে, তো এই শক্তি স্তর থাকে। তো এই অরবিটাল, কক্ষপথ, শক্তি স্তর এইসবের আকার, আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস, তাদের ঘূর্ণন সংখ্যা, চৌম্বকীয় সংখ্যা যা দ্বারা প্রকাশ করা হয় তার একেবারে পুরোপুরি সমষ্টিকে কোয়ান্টাম সংখ্যা বলে। অর্থাৎ কোনো ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি, তাদের ত্রিমাত্রিক বিন্যাস, তাদের স্পিন সংখ্যা বা কোন দিকে ঘুরছে এসব দেখানোর জন্য যে সংখ্যা দ্বারা এদেরকে প্রকাশ করা হয় তাদেরকে কোয়ান্টাম সংখ্যা বলে। কোয়ান্টাম সংখ্যাকে 4টা ভাগে ভাগ করা হয়। কোয়ান্টাম সংখ্যাকে সর্বমোট 4টা ভাগে ভাগ করা হয়। 1 নম্বরে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা যাকে আমরা n দ্বারা প্রকাশ করি। 2 নম্বরে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা যাকে আমরা l দ্বারা প্রকাশ করি। 3 নম্বরে চৌম্বকীয় বা ম্যাগনেটীয় কোয়ান্টাম সংখ্যা যাকে আমরা m দ্বারা প্রকাশ করি। আর 4 নম্বরে স্পিন সংখ্যা, স্পিন সংখ্যা যাকে আমরা s দ্বারা প্রকাশ করি। এখন এই 4টা কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে আমরা একটা থেকে হিসাব করে 4টা কোয়ান্টাম সংখ্যার মানই নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ। তো 4টা কোয়ান্টাম সংখ্যার মান কি করে নির্ণয় করব? n এর মান, nটা হচ্ছে কয়টা অরবিটাল আছে, ওই যে আমরা যখন আউটগোয়িং নীতি করছিলাম 3D 4S যে এগুলো যেখানে n পেয়েছিলাম ওইটা হচ্ছে n এর মান। তো n এর মান কয়টা কোয়ান্টাম সংখ্যা আছে বা কয়টা শক্তি স্তর আছে সেটা হচ্ছে n এর মান। তো এই n এর মান থেকে আমরা l এর মানে আসতে পারবো। l এর মানটা কত হবে? n যা হবে, n যা হবে l এর মানটা তার উপর নির্ভর করবে। 0 থেকে n-1 পর্যন্ত হবে l এর মান। এখন n সমান যদি আমার 2 হয় তাহলে l সমান হবে 0 তো হবেই, আর n-1 মানে 2 বিয়োগ 1 তাহলে হচ্ছে 0 1 0 1। আবার যদি n সমান 3 হয় তাহলে l সমান হবে 0 হবে, আর n-1 পর্যন্ত, n-1 পর্যন্ত একটু খেয়াল করবেন, এই সংখ্যাটা খেয়াল করো যে n-1 পর্যন্ত অর্থাৎ 0 থাকবে। n-1 করলে 3 বিয়োগ 1 সমান 2, তাহলে 2 পর্যন্ত অর্থাৎ 1 এবং 2 এই তিনটা আসবে। তাহলে n সমান 3 হলে l সমান হচ্ছে 0 1 2। এবার m এর মানটা কি হবে? একেবারে সহজ হিসাব, m টা হবে প্লাস মাইনাস l, m টা হবে প্লাস মাইনাস l। এখন এখান থেকে আমরা সর্বমোট অরবিটাল সংখ্যা নির্ণয় করতে পারবো। m এর মান যে কয়টা হবে তার সাথে প্রত্যেকটা একটা করে যদি অরবিটাল ধরি, প্রত্যেকটা 2টা করে ইলেকট্রন থাকতে পারে। অরবিটালকে আমরা যে কোনটায় কয়টা অরবিটাল আছে সেটা হিসাব করে নিতে পারবো। তো আমরা দেখি যে আগে m এর মানটা কত হবে। যদি n সমান 2 হতো তাহলে m এর মানটা কত হতো? আমার হচ্ছে 0 আর 1, তো প্লাস মাইনাস l মানে প্লাস মাইনাস 0 আর প্লাস মাইনাস 1। তাহলে এটা আমরা হিসাব করে বলতে পারি প্লাস মাইনাস 0, ওখানে 0 এর ক্ষেত্রে প্লাস এবং মাইনাস কোনোটা করে না, তার মানে 0 0ই থেকে গেল, প্লাস মাইনাস 1 মানে 1 আর একটা হচ্ছে মাইনাস 1। তো এটা আমরা সাজায় লিখতে গেলে -1 0 প্লাস 1 এভাবে সাজায় লিখি। এখানে 3টা অরবিটাল রয়েছে, একটা দুইটা তিনটা, 3টা অরবিটাল রয়েছে। তো 3টা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে? প্রত্যেক অরবিটালে সর্বোচ্চ 2টা করে ইলেকট্রন থাকে। তাহলে n সমান 2 হলে 3টা অরবিটাল, 3টা অরবিটালে 3 গুণ 2 সমান 6টা ইলেকট্রন থাকতে পারে। এখন n সমান 3 বা 4 হলে আমি 4 এরটা নির্ণয় করব, 3 এরটা ওর ভিতরেই থাকবে। তো n সমান যদি 4 হয় তাহলে l সমান কত হতে পারে? l এর মানটা
এল এর মানটা হতে পারে 0 থেকে 0 1 2 3, এই 4টা মান হতে পারে এল এর ক্ষেত্রে। তো আমি এখানে লিখি এল 0 1 2 3। এই যে এল এর মান 4টা হয়ে গেল। তো আমার এখানে এল এর মানের উপর নির্ভর করে আমার তো এম এর মান আসবে। তো এম এর মানটা কি আসবে? প্লাস মাইনাস এল। এল এম সমান প্লাস মাইনাস এল। তা প্লাস মাইনাস এল যদি হয় তো সেক্ষেত্রে আমার এখানে এল সমান 0 হয়েছে, তাহলে এম সমান 0। তাহলে কয়টা? একটা। তাহলে একটা অরবিটাল। অরবিটাল আছে কয়টা তাহলে? অরবিটাল অরবিটাল হচ্ছে একটি। তাহলে ইলেকট্রন থাকবে কয়টা? ইলেকট্রন সংখ্যা 2টি। প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে। এখন যদি এল সমান 1 হয় তাহলে এম এর মান হচ্ছে প্লাস মাইনাস, তাহলে প্লাস অন প্লাস থাকে মাইনাস থেকে শুরু, -1 0 প্লাস 1। তাহলে অরবিটাল হচ্ছে 3টা। অরবিটাল হচ্ছে 3টা, তাহলে আমার ইলেকট্রন হচ্ছে 6টি। 3 দুগুণে 6। আবার এল সমান 3 হলে, এই 2 হলে এল হচ্ছে -2 -1 0 1 2। এই যে প্লাস মাইনাস এল বললাম, তো প্লাস মাইনাস এলটা কিন্তু এই মানটাই আসছে। আমরা যদি হিসাব করি, যদি লিখি প্লাস মাইনাস এল ইকুয়াল 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, তাহলে কিন্তু ওই হিসাবটাই চলে আসে। তো এখানে আমার 5টা আছে, 5টা থাকলে আমার ইলেকট্রন অরবিটাল হবে 5টা, ইলেকট্রন থাকবে 10টি। ঠিক একইভাবে যদি এল সমান 3 হয় তাহলে -3 -2 -1 0 1 2 3, 3 আর 3 6 আর 1 7, তাহলে অরবিটাল হচ্ছে 7টি, ইলেকট্রন থাকবে 14টি। এভাবে আমরা যদি বলতো যে এল সমান 3, তাই আমরা শুধু 2 পর্যন্ত আসতাম। আমাদের একটু হিসাব করে দেখো যে হচ্ছে এল সমান 3 হলে এল সমান 0 1 2, মানে n-1 পর্যন্ত। তাহলে এভাবে আমরা শুধু 2 পর্যন্ত হিসাব করলে তখন হয়ে যেত। যেহেতু আমাদের 4 পর্যন্ত আমরা হিসাব করেছি, আমরা 4টা এভাবে করবো, 3 আসলে ওই পর্যন্ত করব। আশা করি সকলেই বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।